বেদে মারেফত, আশেক মাসুক, দাদাদানের কিতাব, আব্বাজানের বয়ান, আমার মুখস্থ বয়ান, আমিনের মুখস্থ বয়ান, কোন ওলামার মুখস্থ বয়ান, এইটা আমাদের জন্য দলিল না। আমাদের জন্য দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। যাই হোক, চরমনে আসছেন অনেকেই, অনেক ইশকাল প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে পারে। চরমনের এইটা করে, ওইটা করে, সেইটা করে, সেইটা করে। মনে রাখতে হবে বেদে মারেফত সম্পর্কে আপনাদের কান ধারাপাড়া হয়ে গেছে। বেদে মারেফত কোন ওহী কিতাব না, এটা হাদিসের কিতাব না, এইটা আমাদের উসুলি কোনো কিতাব না। আজকে আমরা সিদ্ধান্ত নেবো বেদে মারা পুরো ভালো। আমাকে বলেন কি হবে? কি আমার দাদা যখন এই কথা বলে না যে বেদে মারেফত আমার উসুল কিতাব, এর উপরে তোমাদের চলতে হবে, এই কথা তো বলা হয়নি। বেদে মারেফত এটা না কোরআন না কোন হাদিস। যদি আমরা সিদ্ধান্ত নেই যে বেদে মারেফত ছাপবো না, যা আছে পুরা ফেলাবো, এটা আমাদের সুন্নাত তরক হবে না, আমাদের গুনাহ হবে না। আমরা এই উসুলের মধ্যে নাই যে আমাদের মধ্যে যদি কিছু হক না হয় সেইটার উপর মধ্যে থাকতে হবে, এরকম উসুলের আমাদের শায়েখ রহমতুল্লাহ আমাদের রাখেন নাই। কিন্তু আমাদের নজরে আমরা বেদে মারেফতের ভুল দেখে যাও। যদি তোমরা দেখো ধরা দাও, দেখেন বেদে মারেফত অমুক কিতাব সম্পর্কে শুধু প্রশ্ন আছে, এইটা আছে সেইটা আছে, তার জবাবে আমরা মুমিনের হাতিয়ার লিখছি। মুফতি ফজলুল্লাহ সাহেব আছেন নাকি এখানে? কিন্তু আসমাদুল্লাহ টেলিফোন নাম্বার দিয়ে দিছি, কিন্তু কই কেউ তো এই কথা বললো না মুমিনের হাতিয়ারের মধ্যে এই ভুল আছে। মুমিনের হাতিয়ারে যে জবাব দিছ সেই জবাব কি না ঠিক এই কথা তো কেউ বলে নাই। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। তুমি মুমিনের হাতিয়ার মধ্যে দেখো, মোতালা করো, দেখো যদি ভুল থাকে তাহলে আমাদের কাছে প্রশ্ন করো, আমরা তোমাদেরকে জবাব দিব। যদি জবাব দিতে না পারি, স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছি, বেদে মারেফত, আশেক মাসুক, দাদাদানের কিতাব, আব্বাজানের বয়ান, আমার মুখস্থ বয়ান, আমিনের মুখস্থ বয়ান, কোন ওলামার মুখস্থ বয়ান, এইটা আমাদের জন্য দলিল না। আমাদের জন্য দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই কোরআন, সুন্নাহ, ইজমাকে এত খেলা হলো, সব বাদ দিয়ে দেবো।